দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি বলে দিচ্ছে দুর্ঘটনার ভয়াবহতা। র্যাব সদস্যদের পিকনিকে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বিষাদে। সড়ক দুর্ঘটনার এ চিত্র পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবার নিয়ে বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিলেন র্যাব ৮-এর সদস্যরা। পথে বিপরীতমুখী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ জন নিহত হন। আহত হন ২ পরিবহনের অন্তত ৩০ জন। আমি বাসায় ছিলাম তখন, হঠাৎ শব্দ পেয়ে চলে আসি, যে আইসা দেখি স্যার 2 গাড়ি মুখোমুখি। এমন অবস্থা হয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা তাৎক্ষণিক দেখলাম যে আপনার ওই যে গাড়ির যে স্টারিংটা, ওটার ভিতর 2 জন লোক আটকে রয়েছে। বাস গাড়ি কিছু হয় না, মাইক্রোটা একমাত্র ধুমড়ে মুচড়ে গেছে। এখানে খুব আহত হয়েছে ড্রাইভার, বাচ্চারা চোখটা হয়ে গেছে, পা আটকে গেছে। দুর্ঘটনায় নিহত সবাই মাইক্রোবাসের আরোহী। তারা হলেন র্যাবের গাড়ি চালক আলিম, আফরোজা ও 2 বছরের এক শিশু। আহতদের উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে বরিশাল সিএমএইচ ও শেরেবাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। আমরা এ পর্যন্ত 29 জনকে চিকিৎসা দিয়েছি। এর ভিতরে হচ্ছে 17 জন পুরুষ, 12 জন মহিলা, এবং আমাদের যারা এখানকার তত্ত্বাবধায়ক আছেন তিনি সবাই কাজ করছেন, এবং বেশ কয়েকজন খারাপ রোগীকে ইতিমধ্যে আমরা সিএমএইচে রেফার করেছি। পুলিশের ধারণা, বাসের বেপরোয়া গতি কিংবা ওভারটেকিং এর কারণে দুর্ঘটনা। তবে তদন্তের পরেই জানা যাবে কারণ। রাস্তাটা শুরু হতে প্রায় এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। সকালবেলা গুড়ি বৃষ্টি হচ্ছিল, এই কারণে দুর্ঘটনার একটা কারণ বলে মনে হয়। ঘটনার জন্য যেই দায়ী থাকুক, আমরা সুষ্ঠু তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব, এবং এটা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। পুলিশ জানায়, শনিবার ভোরে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় লাবিবা পরিবহনের একটি বাস। কুতুব এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে ঘটনাস্থলে প্রাণ হারান কাভার্ড ভ্যান চালক। ওমর ফারুক, স্টার নিউজ।